এটা যদি আপনার বোন হতো, পারতেন চুপ করে বসে থাকতে? পারতেন প্রতিবাদ না করে থাকতে? আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তামান্নার ডিএনএ টেস্টের রিপোর্টটি, তার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে বাংলাদেশটা হয়ে গেছে এমন যে কোনো কিছু যদি ভাইরাল না হয়, কোনো কিছু যদি কিছু না হয়, পুলিশ থেকে নিয়ে প্রশাসন কোনো কাজ করতেছে না। এই 1000 মানুষ যদি আবার 1000 যদি শেয়ার করে, তাহলে আবার 1000 মানুষ দেখবে। মেয়ে কোনো দোষ নাই, মেয়েকে দুধের দল তুলসী পাতা। ভদ্র, মানে কারোর সাথে বেশি কথা বলতো না, কোনো ছেলেদের সাথে কথা বলতো না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইসমি ফাহিম। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তামান্নার ডিএনএ টেস্টের রিপোর্টটি, তার মধ্যে স্পষ্টভাবে লেখা আছে তাকে হত্যা করা হয়েছে আর তার পুরোটা শরীরে আঘাতের চিহ্ন। এত কিছুর পরও কেন অপরাধী তার পরিবার যথাযথভাবে শাস্তি পাচ্ছে না? আমার এই ভাইটি কি বলছে দেখুন। বাংলাদেশটা হয়ে গেছে এমন যে কোনো কিছু যদি ভাইরাল না হয়, কোনো কিছু যদি কিছু না হয়, পুলিশ থেকে নিয়ে প্রশাসন কোনো কাজ করতেছে না। ভাই কথাগুলো শুনতে তিতা হইলেও কিন্তু কথাগুলো আসলে সত্যি। এখন কোনো কিছু ভাইরাল না হইলে প্রশাসনের চোখে দেখে না। তামান্নাকে কিরকম নির্মম ভাবে কতটা কষ্ট দিয়ে মেরেছে। এটা যদি আপনার বোন হতো, পারতেন চুপ করে বসে থাকতে? পারতেন প্রতিবাদ না করে থাকতে? আজকে এক তামান্নার সাথে হয়েছে, কালকে 10 তামান্নার সাথে হতে পারে, এমনকি আপনার বোনের সাথে হতে পারে। তখন কি করবেন বলেন? তাই দেরি হওয়ার আগে সকলে একত্রিত হয়ে প্রতিবাদ করুন। আপনারা যে ভিডিওটি দেখছেন, আমি দেশের বাইরে থেকে যতটুকু আমার পসিবল আপনাদের সহযোগিতা করার আমি চেষ্টা করতেছি। এই ভিডিওগুলো আমার জন্য বানাচ্ছি, এই যে কষ্ট করে যে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওটা অ্যাটলিস্ট 5000 মানুষ দেখে। 5000 না হোক 2000, 2000 না হোক 1000 মানুষ তো দেখে। এই 1000 মানুষ যদি আবার 1000 যদি শেয়ার করে, তাহলে আবার 1000 মানুষ দেখবে। তো ওর 1000 মানুষ যদি দেখে, তাহলে 100টা মানুষ হলেও তো শেয়ার করবে না? ঠিক এমনি করে যদি সবাই যদি সাপোর্ট করেন, ঠিক আছে, দেখবেন ভিডিও ভাইরাল হতে সময়ও লাগবে না। আর তামান্নার খুনিও যথাযথভাবে শাস্তি পাবে। আর আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সব দোষী কি ছেলে? মেয়ে কোনো দোষ নাই, মেয়েকে দুধের দল তুলসী পাতা? ভাই এ কথা আমি বললে হইব না, আপনি বললে হইব না। তো চলুন আমরা তার এক বেস্ট ফ্রেন্ডের সাথে সরাসরি কথা বলে আসি, দেন আমরা তার মুখ থেকে শুনবো। তো এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে ফাহাদ, কানাডা থেকে। এরকম তামান্নার মতো এরকম একটা ভালো মেয়ে হয় না আমাদের এলাকায়, বলবো না আমি এইচএস স্কুলে বলবো না, মানে ওর মতো এরকম ভালো একটা মেয়ে, ফ্যামিলির একটা মেয়ে। আর ও ক্লাসের মধ্যেও খুব ভালো ছিল, ওর ক্যারেক্টারও খুব ভালো ছিল, ঠিক আছে, নম্র ভদ্র, মানে কারোর সাথে বেশি কথা বলতো না, কোনো ছেলেদের সাথে কথা বলতো না, ক্লাসেও খুব চুপচাপ। মানে এরকম ভালো একটা মেয়ে হয়ই না এই যুগে, আমি মনে করি, আমার এটা পার্সোনাল অপিনিয়ন। কিন্তু ওর কপালে যে এরকম, ও যে এরকম একটা খারাপ জায়গায় ওর সাথে, মানে ঠিক আছে ও ভালোবাসছে, এখন ভালোবাসার কারণে ওর সাথে ওর বিয়ে হয়েছে, কিন্তু ও যে এত বড় খারাপ, এত বড় ক্রিমিনাল, ঠিক আছে, ও আজকে কি করছে? ও কন্টিনিউয়াসলি মেয়েটাকে টর্চার করছে, তামান্নাকে ও কন্টিনিউয়াসলি টর্চার করছে, মারছে, এর আগেও মারছিল, ঠিক আছে। ওর তামান্নার বাবা এসে তামান্নাকে নিয়ে গেছে, সবাই ওকে মানা করছে ওর কাছে আবার চাইতে, কিন্তু তামান্না বলছে যে না, আমি ঠিক আছে ও খারাপ, আমি মাইনা নিলাম, কিন্তু ও তো আমার স্বামী, ঠিক আছে, আমার বাচ্চা আছে, ও আমার স্বামী, আমি ওকে ভালো করতে পারবো। এটার কারণে ও আবার কামব্যাক করছে, ঠিক আছে। অন্য কোনো মেয়ে হইলে ওর সংসারের মধ্যে লাথি মেরে চলে যাবে, এরকম হিরণচির সাথে কে সংসার? তো আজকে এর পরিণাম কি হলো? ওর মৃত্যু, ঠিক আছে। শেষ পর্যন্ত টর্চার করতে 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 শেষ পর্যন্ত ওকে মাইরা ফেলা হলো। তো এই জিনিসটা আমরা, আমাদের সকলের একটাই দাবি যে তামান্নার হত্যার সর্বোচ্চ বিচার আমরা সর্বোচ্চ বিচার চাই। আমরা ফেয়ার যেই বিচারটা, এটা আমরা চাই, এটা আমাদের সর্বোচ্চ চাও। আর আপনারা শুনতে পারলেন ফাহাদের মুখের কথা। আর তাছাড়া আমরা তার অনেক মেয়ে ফ্রেন্ড, তাছাড়া অনেক ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেছি, যোগাযোগ করে তাদের সবার মুখে সেম কথা শুনতে পেরেছি। আর প্রাইভেসির জন্য আর ভিডিও লং হয়ে যাবে, এই জন্য ভিডিও দিলাম না। আর আমরা সরাসরি তামান্নার বাবার সাথেও কথা বলেছি। সে এমন ভাবে ভেঙে পড়েছে। আল্লাহ, তোমরা বোনের মতন বাবা, তোমরা কাজ করো, আমার তো কিছু করার নাই, আমি অন্যায় মনে করো। হ্যাঁ, আপনি খালি আল্লাহর কাছে দোয়া করেন কাকা, আপনি কোনো টেনশন করেন না, ইনশাআল্লাহ আল্লাহ আপনার অবশ্যই ভালো করবে। আল্লাহ যাতে তামান্নার জান্নাত নসিব করে, আমরা সবসময় দোয়া করি ইনশাআল্লাহ। কি বলবো আর বলেন, সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু বলার নাই। আর তার থেকে বড় কথা হলো তার মেয়েটার কি হবে, সে কি পরিচয় বড় হবে, কাকে মা বলে ডাকবে? এরকম বাপ থাকার থেকে তারা ফাঁসি দিয়ে মারা 1000 গুণে ভালো। দুদিন সময় দিলাম, কিন্তু এই দুদিনের ভিতর যদি আমাদের কোনো আসামিদের আবার গ্রেফতার না করা হয়, আমরা আবার কঠোর কর্মসূচি ঘোষণা দিব। আমরা সবাই ইনশাআল্লাহ
এত কিছু দেখার পরও কি আপনি চুপ করে থাকবেন? আর আমি বিশেষভাবে রাহেদুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আর তার সাথে অনেকে আছে তাকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে। আমাদের কষ্টটা প্লিজ আপনারা বৃথা যেতে দিয়েন না। আপনাদের কাছে, পুরো দেশবাসীর কাছে আমার বিশেষভাবে অনুরোধ। এলাকার ভাই ও বোনেরা, বাতিজা, দাদা, দাদি, নাতা, নাতিন যারা আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, তামান্নার মানববন্ধন যেখানেই হবে, যেখানেই আপনারা খবর পাইবেন অংশগ্রহণ করবেন। সারা পৃথিবীর কাছে আমার একটি অনুরোধ। সো গাইস, আজকে আমাদের সাথে মিছিলে আমাদের সাথে অংশগ্রহণ করেছে আমাদের বিশেষ অতিথি এনটিভির আলী অজগর ভাই। তাকে আমার এবং সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ওনারা খুনিকে ধরাই দিতে এবং খুনির সাথে বাবাকে খুনিরে কোটে পাই পরের দিন, খুনির সাথে বাবাকে কোটে খুনির বাবা কোথায় গেল? পুলিশ নিশ্চয়ই এখানে কোনো গাফিলতি করছে, যোগসূত্র আছে পুলিশের সাথে। পুলিশকে সো গাইস, পরবর্তী আপডেট পেতে আমার ফেসবুক পেজটি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে।